ফেনীতে মিন্টু মোহাম্মদ আলীর নির্বাচনী পথসভায় তিনি বলেন, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না যতদিন বেঁচে থাকবো আমি। ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, যতদিন আমি বেঁচে থাকব ততদিন জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেব না। তিনি জামায়াতকে মুনাফিকের দল আখ্যা দিয়ে বলেন, এরা দেশের উন্নয়ন নয় বরং সংঘাত ও অস্থিরতা সৃষ্টি করতে চায়। মঙ্গলবার অর্থাৎ ৩ জানুয়ারি সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় মিন্টু বলেন, জামায়াত সুযোগ সন্ধানের রাজনীতিতে বিশ্বাসী, এরা কখনো উন্নয়ন করবে না বরং দেশকে সিরিয়া লেবাননের মতো অস্থিতিশীল করে তুলতে চায় মন্তব্য করেন তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন জামায়াতের কেউ জনপ্রতিনিধি হতে না পারে, এমনকি মেম্বারও নয়। দাগনভূঞা ও সোনাগাজীতে আর তাদের সুযোগ দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মিন্টু। বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকার প্রধান হলে আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আর একটি দল শুধু মারামারি হানাহানি, আমার মনোনয়ন বাতিলের জন্য যে আমি নাকি ঋণ খেলাপি। তো ঋণ খেলাপি যদি হয় সেটার দায়িত্ব কি এই শয়তান দলের উপরে? আপনারা বলেন। এদের ওরা মনে করছিল প্রথমে, দেখুন আমার বিরুদ্ধে ওই আপনার নির্বাচন কমিশন অ্যাপিল করছে। আমি দ্বৈত নাগরিক, এটা আমি টেলিভিশনে 1000 বার বলছি। আবার বাংলাদেশের আইন অনুযায়ী সেটা ছেড়ে আমি মনোনয়নপত্র দাখিল করছি। এটা দেখানো সত্ত্বেও তারা আমার বিরুদ্ধে গেছে, অ্যাপিল করছে, অ্যাপিলে হেরে গেছে। এখন বলতেছে আমি ঋণ খেলাপি। ওরা মনে করছিল যে কোন রকমের বিএনপিকে যদি সরানো যায় তো ওনারা যাই ওর সঙ্গে উঠে দেব। আরে জামাত ইসলামে আমি কোনোদিন নাম ধরে বলি নাই, এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্তত ততদিন আমি বাঁচিয়ে আছি এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে। কারণ এরা সবসময় মানুষের পিঠে কোথাকুচি করার জন্য ব্যস্ত। এরা এই দেশের উন্নয়ন তো করবেই না, এরা এই দেশকে সিরিয়া বা লেবানন বানিয়ে ফেলবে। অতএব বাংলাদেশ এই ফেনী 3 আসনের জনগণের প্রতি আমার আকুল আবেদন যে কোনোদিন কোনো কালে জামায়াত ইসলামী যেন একটা মেম্বারও না হইতে পারে। আর এরা জনগণের উন্নয়ন চায় না, এরা চায় মারামারি, এরা করে মুনাফিকি, এরা বলে মিথ্যা কথা, এরা সুযোগ সন্ধানী যে আমাকে যদি বাদ দিতে পারে তো নিজেরা হইয়া যাবে। এটা হলো শয়তানের সুযোগ সন্ধানের চেষ্টা। এদেরকে কোনোভাবেই আর কোনো সুযোগ দেওয়া হবে না। যাই হোক, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষের জন্য একটা ভোট চাওয়ার জন্য। দয়া করে আমার মা বোনদের একটু বলবেন যেন 12 তারিখে গিয়ে ধানের শীষে একটা ভোট দেয়, তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি ইনশাল্লাহ সদ্ব্যবহার করব, যাতে করে আমাদের ফেনী এই 3 আসনের আমার প্রিয় সোনাগাজী এবং দাগনভূঞার সব ধরনের উন্নয়ন